আজকে বিকেলের নাস্তাটা সিম্পলের মধ্যে অনেক মজার একটা নাস্তা ছিল। আমি মানে জীবনের প্রথম এটা খাইলাম আর কি। আসসালামু আলাইকুম। আজকে বিকেলের নাস্তাটা মানে খুব সিম্পলের মধ্যে অনেক মজার একটা নাস্তা হয়েছিল। তো নাস্তাটা বানাতে কী কী লাগতেছে একটু দেখাই। একটু প্রথমে পানি নিয়ে নিল। আমার ছোটো বোনে বানাবো আজকে, আমি না। আমার ছোটো বোন এটা আমার ফুফুর কাছ থেকে শিখছে, আমার ফুফু নাকি খাওয়াইছিল। তো পানির মধ্যে এখানে সব মশলা দিয়ে দিতেছে। প্রথমে দিল আদা বাটা, তারপরে একটু রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, তারপরে একটু গরম মশলার গুঁড়া, তারপরে ধনিয়া পাতা। সব মশলা দেওয়ার পর যখন পানিটা উতরে নিয়ে এসে পড়ছে, তারপরে এখন দিয়ে দেবো চালের গুঁড়া। তো আজকের নাস্তাটা এগুলো চালের গুঁড়া দিয়ে বানাইবো আর কি। তো আমার ফুফুর কাছ থেকে আমরা বোন এটা শিখছে। আমি আসলে এটা কোনো সময় খাইছি না, জীবনের প্রথম আজকে খামু। তো যেহেতু আমি এটার সম্বন্ধে জানি না, তো এই কারণে আমি এটার ধারের কাছে গেছি না। আমার ছোটো বোন এটা সবটা করতে। এখন হইলো আমার মানে চালের গুঁড়া সিদ্ধ হয়ে গেছে। এবং চালের গুঁড়াটা একটু করে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে নামাই নেবো। চালের গুঁড়া সিদ্ধ আমরা সবাই করতে পারি মোটামুটি। তো আমি আসলে তেমন ভালো পারি না, আমি একটু কম পারি আর কি। তো এখন ধনিয়া পাতার পরে তারপরে একটু দিয়ে দিল আস্ত আর কি কালো জিরা। তো কালো জিরা মানে যে কোনো জিনিসের মধ্যে দিলে কিন্তু খাইতে একটু বেশি মজা হয়, কেন কালো জিরার একটা গ্রান আছে অনেক সুন্দর। তো এখন আমরা মানে গুঁড়িটা নাড়াচাড়া দিয়ে এখন নামাই নিব। তো আমার ফুফু কিন্তু অনেক আগের মানুষ, অনেক আগের মানুষ হলে আমার ফুফু কিন্তু অনেক ভালো ভালো জিনিস পারে, মানে যেটা আমরা এখনও পারি না আর কি। আমার ফুফুর কিন্তু অনেক ভালো, আইকিউ ভালো। উনি অনেক কিছু পারে। উনি মানে যে কোনো কাজে উনি একবার দেখলে ওই কাজটা আর দ্বিতীয়বার দেখতে হয় না। আমার ফুফুর এত মানে আর কি মেধা। তারপরে হইলো গিয়া মানে আমার ফুফুয়ে ফাড়ি বানাইতে পারতো আগে, মোরতাগের ফাড়ি অনেক সুন্দর করে ফাড়ি বানাইতে পারতো। তো এখন আসলে তেমন চৌকেও দেখে না, এখন আর ওই কাজটি পারে না আর কি। তারপরে জালও বানাইতে পারতো। আমার ফুফুর থেকে আমি জাল বানানি শিখছিলাম। তো এ ছিল মানে আজকে আমার ফুফুর কিছু মানে কথা আর কি, কি কি পারে আমার ফুফু এটা জানাই দিলাম। আমার ফুফুর আর কি ভালো কিছু গুণ। তো এখন দেখেন রুটি একটা বেলা হয়ে গেছে, এদিক দিয়ে আমার কিন্তু মানে মাথা টথা হয়ে গেছে, সব কিছু করা শেষ। এখন হলো রুটি একটা বেলা, তারপরে হলো গ্লাস দিয়ে কেটে নিতেছে। তো আমার বাসায় মানে এরকম অনেক ইয়ার মধ্যে কাঠার আছে, আমার বাসা আবার নাই। তো আমার বাসা আছে স্টিলের গ্লাস। তো স্টিলের গ্লাস দিয়ে আমরা আজকে এটা মানে কেটে নিতে আসি আর কি। তো আমি ফাঁসে বসে বসে দেখতে আসি, আমার বোনে করতেছে। তো আমার মেয়ে হলো ভাজার জন্য প্রস্তুতি নিতে আছে, চুলার মধ্যে ওদিক দিয়ে তেল বসাই দিছে। তো আমার এক মেয়ে ভিডিও করতেছে, আমি আমি বসে বসে দেখতেছি, আরেক মেয়ে ভাজতেছে। তো আমি আজকে খাইয়ে দেখবো পিঠাটা আসলে কেমন। তো পিঠাটা আসলে মানে এত মজার হইব আসলে আমি ভাবছি না। আমরা প্রথমে ভাবছি কেমন হইব, মানে একটু হয়েছে আর কি। তো যখন পিঠাটা বানানো হইলো, তারপরে ভাজা হইলো, তো দেখলাম আসলে অনেক মজার একটা পিঠা। তো পিঠাটা একটু মশমশা করে ভাজলে আর কিছু লাগে না খাইতে। আবার অনেকে এটা নাকি গরুর মাংসের ঝোল দিয়েও খায়। তো আমার কাছে ঝোল ছাড়া এমনিতে অনেক ভালো লাগছে। আর আমার ছেলে হইলো খাইছে মুরগি মাংসের ঝোল দিয়ে, আমার বাসায় মুরগি রান্না করা ছিল। তো আমার কাছে এমনি খালি খালি অনেক ভালো লাগছে। তো দেখেন পিঠার কালারটাও কিন্তু অনেক সুন্দর, কারণ সব মশলা দেওয়া হয়েছে, অনেক সুন্দর একটা গ্রান। তো এদিক দিয়ে দেখেন মানে ভাজদাছে আমার মেয়ে। তো ভাজার কালারটা অনেক সুন্দর, কিছুটা হইলো আপনার বেলফুরির মতো হয়েছে আর কি, মানে সাইজটা। তো বেলফুরি না হইলেও তবে বেলফুরির মতোই মশমশা হয়েছে। তারপরে হইল গিয়া মশলার গ্রান, মানে গরম মশলা দেওয়া হয়েছে, তো গরুর মাংসের মশলা মানে একটা আলাদা একটা গ্রান মনে হইতেছে যে মানে গরুর মাংসর কোনো কিছু আর কি, এরকম আমরা মনে করে খাইছি। তো এই দিক দিয়ে আমার যে করা ছিল বাকি দিয়েও ভাজদাছে। তো আমরা কিন্তু সামনের রুমে পানি নিয়ে সবাই বসে গেছি, মানে খাওয়ার একটা প্রস্তুতি নিয়ে আর কি। তো দেন একটা একটু ভাঙ্গা দিলাম, এটা কিন্তু অনেক মশমশা হয়েছিল। তো আমি কিন্তু একটু যদি বেশি মশমশা হয়েছে এটা দেখে দেখেই খাইছি। তো আমার কাছে অনেক ভালো লাগছে মানে পিঠাটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।